আমেরিকা স্বপ্নের দেশ, দূরের এক জগৎ যেখানে আকাশটা একটু বেশি নীল আর বেশি নিরিবিলি পরিবেশ আর সুযোগগুলো একটু বেশি উজ্জ্বল। এখানকার প্রতিটি শহর, প্রতিটা রাস্তা, প্রতিটা স্মৃতিময় মুহূর্ত যেন বলে তুমি পেরেছো, তুমি পেরেছো। আজ যে আমি এই সুদূরে আমেরিকায় দাঁড়িয়ে আছি তা শুধু আমার ঈশ্বরের কৃপায় আর নিজের নীরব পরিশ্রমের ফল। এই দেশে শুধু ভবিষ্যৎ না, এটা একটা নতুন জীবনের সূচনা। আমেরিকা একটা দেশ নয়, শুধু হাজারো স্বপ্নের ঠিকানা। প্রতিটা রাজ্য, প্রতিটা শহর, প্রতিটা রাস্তা যেন একটাই গল্প বলে। কখনো চোখ ধাঁধানো স্কাইলাইন, কখনো সাগরের নীল জলরাশি, কখনো স্ট্যাচু অফ লিবার্টির গর্ব, আবার কখনো নায়াগ্রা ফলসের প্রাকৃতিক সৌন্দর্য। এ যেন বাস্তবের মাঝে স্বপ্নের ছোঁয়া। আমরা যারা বিদেশে এসেছি তারা জানি এই জায়গাগুলো শুধু ছবি না, এইগুলো আমাদের পরিশ্রম, আশা আর বিশ্বাসের প্রতিচ্ছবি। প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় স্বপ্ন দেখলে তা সত্যি হবেই। আপনাদের সাথে কথা বলতে বলতেই ভুলে গিয়েছি আমরা আজকে কোথায় এসেছি। আমরা এসেছি শিকাগো ফেয়ারফিল্ডের একটা পার্কে, যেখানে কোনো লোকজনেরই কোনো দেখা নাই। আমার মনে হয় ফেয়ারফিল্ডে একটু মানুষজন কমই আছে, তাও ভেবেছিলাম পার্কে একটু মানুষজন বেশি থাকবে, বাট এসে দেখি তেমন কোনো মানুষই নাই। তারপরে আর কি করার, আমরা ঘোরাফেরা করলাম, তারপরে পিকনিকও করেছিলাম। আমরা কয়েকজন গিয়েছিলাম। সে পিকনিকের ভিডিওটা আপনাদের সাথে আবার পরে কোনো একদিন শেয়ার করব। আর এই দিকে আমার পিচ্চিটা খেলাধুলা করতেছে। ফেয়ারফিল্ডে কিন্তু প্রচণ্ড শীত, এখনও ঠান্ডা। যতই রোদ দেখেন না কেন, রোদ দেখে আর ধোকা খেয়ে আপনি বাইরে ড্রেস সোয়েটার যদি না নিয়ে যান তাহলে মহা বিপদ। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমার পিচ্চিকে দেখেই বুঝতে পারতেছেন সে যে মোটা ড্রেস পরে গিয়েছে, তাও বাইরেটা অনেক বাতাস হচ্ছিল। বেশি সময় থাকাটাও আমাদের পক্ষে আর কি পসিবল ছিল না। তাও আমরা ছিলাম 1 ঘন্টার মতো, যেহেতু আমরা পিকনিক করতে গিয়েছিলাম। আর এখানে রোদ কতদিন পর যে রোদ ওঠে ঠিক নাই। এই যে রোদের একটু ভিডিওটাও করে নিলাম। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই। আর পিকনিকের যে ভিডিওগুলো এগুলো আবার পরে আপনাদের সাথে